নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে আবার রীতিমতো হাজির হয়ে গেলাম অনেকদিন পর। তো তোমরা আগের দিন আমাকে দেখেছো যে তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ডিএসসি 1 পেপারে সাইসেন অলরেডি আপলোড করা হয়েছে এবং তোমাদের সিসি পেপার 11-12 ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আশা করছি যারা পড়ার প্রতি যথেষ্ট মনোযোগী এবং তোমরা আশা করছি যারা দেখছো তারা প্রত্যেকেই মনোযোগী, তো প্রত্যেককেই ভিডিওগুলোকে অনুসরণ করছো এবং এগুলো ফলো করছো, এবং যদি ফলো করা আশা করছি তোমরা নিরাশ হবে না। তোমরা কিন্তু ঈশ্বরের কৃপায় বা আল্লাহর কৃপায় তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে। তো আজকে তোমাদের যে ডিএসসি 2 যে পেপারটা নাম হিস্ট্রি অফ মডার্ন চায়না 1840 থেকে 1949, এই পেপারটা তোমাদের ইম্পর্টেন্ট একটা পেপার এবং স্কোরিং পেপার। ভালো করে এই পেপারটা পড়ো। তোমাদের ডিএসসি 1-2 যে দুটো পেপারই দিয়েছে প্রত্যেকটা স্কোরিং পেপার, ঠিক আছে? তো আমরা যারা পড়াই রীতিমতো দীর্ঘদিন ধরে, এবং আমরা রীতিমতো দীর্ঘদিন ধরে শুধু পড়াই না, প্রচুর খাতাও দেখি, তো আমরা জানি যে কোন পেপারগুলো বেশি নম্বর উঠে। তো এখানে তোমাদের চায়না ইতিহাসে তোমাদের কিন্তু খুব স্কোরিং পেপার, খুব ভালো করে পড়ো তোমরা, এবং আশা করছি তোমরা এখানে সফল হবে এবং খুব ভালো রেজাল্ট করতে পারবে। দেখো এখানে তোমাদের 3টে মডেল সিলেবাস অনুযায়ী, তোমরা জানো আমি সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশন দিই। প্রত্যেকটা পেপারে প্রতিটি বছরে একই মানে কায়দায় আমি তোমাদের সাজেশন দিয়ে থাকি, এবং তোমরাও অনেকে আশা করি মানে সফল হয়েছো, সাকসেস পেয়েছো, এবার আশা করছি তোমরা পাবে। তো এখানে মডেল 1-এ 1 নম্বর কোশ্চেন যেটা দেওয়া হয়েছে যে চীনের ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 4 মার্কসের জন্য ইম্পর্টেন্ট এবং স্টার মার্কস। 2, মার্কিন যুক্তরাষ্ট্র চীনে কেন মুক্তদার নীতি গ্রহণ করেছিল? এটাও স্টার মার্কস হয়ে প্রশ্ন। 4 আসতে পারে বা 10 আসতে পারে, যদিও 4 আসার সম্ভাবনা খুব বেশি, আবার 10-এও দিয়ে দিতে পারে এটা। 2, 3 নম্বর প্রশ্ন, প্রথম আইফিন যুদ্ধের পরে সম্পাদিত অসম চুক্তিগুলি কিভাবে চীনের অর্থনীতির ক্ষতি সাধন করেছে? এটা 10 নম্বর হিসেবে ইম্পর্টেন্ট রয়েছে। 4, চীনের ইতিহাসে নানকিং সন্ধির গুরুত্ব, এটাও কিন্তু স্টার মার্কস, অর্থাৎ প্রথম থেকে 4টে প্রশ্নই কিন্তু স্টার মার্কস দেওয়া হয়েছে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, টাইপিং বিদ্রোহের সীমাবদ্ধতাগুলি কি ছিল? 6, এটা কিন্তু এক্সট্রা প্রশ্ন এবং 4 নম্বর হিসেবে এটা করে যাবে। 6, তুংজি পুনঃসংস্কার ব্যর্থ হয়েছিল কেন? এটাও 4 নম্বর হিসেবে করে যাবে, এক্সট্রা প্রশ্ন। 7, তুমি কি মনে করো যে আইফেন যুদ্ধের পরিণাম অনিবার্য ছিল? এইটা অবশ্যই তোমার করে যাবে, 4ও আসতে পারে বা 10ও আসতে পারে। 10-এ আসার সম্ভাবনা এটা বেশি এবছরে, এটা স্টার মার্কস দেবে। চীনের শতদিবসের সংস্কার আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? 4 হিসেবে করবে, এক্সট্রা প্রশ্ন। চীনে বক্সার বিদ্রোহের কারণগুলি আলোচনা করো, এক্সট্রা প্রশ্ন, এটা 10-এ আসতে পারে। চীনে বক্সার অভ্যুত্থানের প্রকৃতি বিশ্লেষণ করো, এটাও 10-এ আসতে পারে এবং এটা স্টার মার্কস দেবে, ঠিক আছে? হয় প্রকৃতি দেবে, না হয় কারণ দেবে, কিন্তু প্রকৃতিটা আসার সম্ভাবনা বেশি রয়েছে। তো এই জন্যই এই জন্য তো তোমরা কারণটা করে যাবে না তা না, কারণটা মোটামুটি দেখে যাবে। চীনের শতদিবসের সংস্কার আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো, এই প্রশ্নটা দিইনি তো আগে না, ঠিক আছে? এটাও কিন্তু স্টার মার্কস প্রশ্ন এবং 4 নম্বর হিসেবে ইম্পর্টেন্ট। মডিউল 2-তে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর, চীনের ইতিহাসে লং মার্চের গুরুত্ব সংক্ষেপে লেখো, এটা 4 নম্বর হিসেবে ইম্পর্টেন্ট, স্টার মার্কস দেবে। 2, চীনের সমরনায়কতন্ত্রের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এটা হচ্ছে তোমার এক্সট্রা প্রশ্ন হিসেবে রাখা হয়েছে, এটাও 4 নম্বর হিসেবে দিতে পারে। আর 3, 1919 সালে চৌঠা মে আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, এটা 10 হিসেবে দিতে পারে, এটা স্টার মার্কসের প্রশ্ন। মডেল 3-তে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম 3টে প্রশ্ন স্টার মার্কস তথা সাজেশনের প্রশ্ন, আর লাস্টের প্রশ্নটা এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর, 1949 খ্রিস্টাব্দে চীনে কমিউনিস্ট পার্টির সাফল্য সংক্ষেপে আলোচনা করো, এটাও 10 নম্বরে আসতে পারে বা 4 নম্বরে আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। 2, ওয়াশিংটন সম্মেলন কি পূর্ব এশিয়ার কূটনৈতিক সমস্যা সমাধান করেছিল? এটাও স্টার মার্কসের প্রশ্ন, 10 নম্বর হিসেবে। 3, মাও সেতুংয়ের নেতৃত্বে চীন অর্থনৈতিক বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো, এটা 10-এও করে যাবে, 4-এও করে যাবে, স্টার মার্কসের প্রশ্ন। আর 4 নম্বর, চীনের ইতিহাসে চিয়াং কাও শেকের ভূমিকা
চিয়াং কাউসে কি ভূমিকা পালন করেছিল? এটা 4 নম্বর হিসেবে প্রশ্নে করে যাবে এবং এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, এই হচ্ছে তোমার চীনের সাজেশন, এমন কিছু বেশি নেই দিইনি। তো এগুলো খুব ভালো করে করবে, আশা করছি তোমরা কমন পাবে। প্রত্যেককে তোমাদের বেস্ট অফ লাক। তোমাদের প্রত্যেকটা পেপারের সাজেশন আমি প্রতি বছরের ন্যায় বছরেও দেওয়ার চেষ্টা করলাম। যারা ফলো করো অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং তোমরা একটা অবশ্যই মনে করে একটা করে কমেন্টস করে দেবে। যাই হোক, তোমরা ভালো থেকো এবং ভালো করে পরীক্ষা